সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি চাকরিহারাদের নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়ল সময়সীমা। 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ল। নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া শিক্ষকদের কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট এবং যার ফলে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পেলেন চাকরিহারা শিক্ষকরা। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো নির্দেশিকা নেই। আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত, এমনই মন্তব্য প্রধান বিচারপতি। আর এই নির্দেশের ফলে কেউ কোনো বিশেষ সুবিধা পাবেন না, এমনই জানিয়েছে সর্বোচ্চ আদালত। সরাসরি চলে যাবো বিজেন্দ্র সিংহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, একেবারে স্পষ্ট করে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে যে সমস্ত শিক্ষকরা যাদেরকে নির্দিষ্ট করে শনাক্ত করা যায়নি তারা কাজ করার সুযোগ পেল। হ্যাঁ, তারা পেয়েছে, কেন কি এটা আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে কি এখন অবধি যারা টেন্টেড বলে আইডেন্টিফাইড নন, কেন কি টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন কীভাবে হবে দীর্ঘ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, আমরা দেখেছি প্রায় 1.5-2 বছর ধরে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার আসছিল সেগ্রিগেশন কীভাবে করা হবে হবে না, শেষের দিকে আমরা দেখেছিলাম হিয়ারিং চলাকালীন যখন এসএসসি একটা তালিকা দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, সেটাতে তারা বলেছিলেন কি এখন অবধি যারা টেন্টেড আইডেন্টিফাইড রয়েছেন এই তালিকা সেটা রয়েছে, সেটা 6,500 আশেপাশে রয়েছে যেটা বাকি আইনজীবীরা বলছেন। কিন্তু পরেও একটা কাগজ সুপ্রিম কোর্টের কাছে জমা দেয় যখন হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেও কিছু কাগজ জমা পড়েছিল সুপ্রিম কোর্টের কাছে এসএসসির তরফ থেকে। সেটাতেও মনে করা হচ্ছে কিছু আরও নাম ছিল যাদেরকে পরে এসএসসি আইডেন্টিফাই করেছিল কি তারা টেন্টেড। তার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এর টিচাররা রয়েছেন এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির স্টাফরা রয়েছেন। সেক্ষেত্রে যখন সুপ্রিম কোর্ট 3 তারিখের অর্ডার দিয়েছিল অনুসুয়া, সেটাতে তারা বলেছিলেন কি 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে এবং যারা এখন অবধি টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়ে রয়েছেন তাদের চাকরি আর বসতে তারা পারবেন না এবং তাদেরকে এই গত 4 বছরে যা তারা স্যালারি পেয়েছেন সেটা তাদেরকে ফেরত দিতে হবে। যারা নন টেন্টেড এখন অবধি আইডেন্টিফাইড তারা ফ্রেশ পরীক্ষা যখন নেবে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটাতে তারা অংশ নিতে পারবেন, সেটাও সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এবং এই প্রসেস 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপরে আমরা দেখলাম কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ গত 7 তারিখ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাদের শুধুমাত্র একটা প্রেয়ার ছিল, কিছু তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিস রয়েছে সুপ্রিম কোর্টের গত 3 তারিখের অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে গেলে, তারা চাইছিলেন কিছু সময়। সেক্ষেত্রে তারা বলেছিলেন কি এই একাডেমিক বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যে একাডেমিক ইয়ার চলছে সেটা অবধি তাদেরকে যারা নন টেন্টেড এখন অবধি আইডেন্টিফাইড রয়েছেন তাদেরকে অন্তত পড়াতে টিচার হিসাবে তারা ইউজ করতে চাইছেন বা গ্রুপ সি ডি যারা রয়েছেন তাদেরকে ইউজ করতে চাইছেন। দ্বিতীয়, তারা বলেছিলেন কি এত কম দিনের মধ্যে তারা এত বড় সংখ্যক রিক্রুটমেন্ট করতে পারবেন না, যেহেতু এত বড় সংখ্যার শিক্ষক যদি সিস্টেম থেকে বেরিয়ে যান তাহলে একটা খারাপ প্রভাব পড়বে পুরো শিক্ষার ক্ষেত্রের জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেটার উপর একটা প্রভাব পড়বে, তাই এই রিলিফ তারা চেয়েছিলেন। আজকে আমরা দেখলাম অনুষ্কা যখন হিয়ারিং স্টার্ট হলো তখনও একই অনুরোধটা রাখা হয় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেও। তারা বলেন তারা মানছেন 3 তারিখের পুরো অর্ডার, শুধুমাত্র তাদের একটা প্রেয়ার রয়েছে কি ডিসেম্বর অবধি সময় দেওয়া হোক, 31 ডিসেম্বর অবধি। সেটা এসএসসিও রিপিট করলো, রাজ্য সরকারের তরফ থেকে একই কথা বলা হয় কি তারা এই টাইমটা চাইছেন। এইসব কথা শোনার পর আজকে দেখলাম কি চিফ জাস্টিস বলেন কি তারা কিছুটা রিলিফ দিচ্ছেন কিন্তু সেটার উপর অনেক কন্ডিশনসগুলো তারা রেখে দিয়েছেন। প্রথম কন্ডিশন হলো কি সুপ্রিম কোর্টের কাছে যেটা এই একাডেমিক ইয়ার অবধি যে টাইম চেয়েছে রাজ্য সরকার সেটাকে সুপ্রিম কোর্ট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে তারা আরও কি শর্ত রেখেছেন কি 31 মের আগে রাজ্য সরকারকে বা পর্ষদকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে মিলিতভাবে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে এবং বিজ্ঞাপন দিয়ে দিতে হবে কি শিডিউল প্রকাশ করতে হবে কি তারা কবে রিক্রুটমেন্টগুলো করবেন, সেটা 31 মের আগে করতে হবে এবং সেই অ্যাডভার্টিজমেন্টের কপি সুপ্রিম কোর্টের কাছে তাদেরকে জমা দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবং 31 ডিসেম্বরের আগে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দিতে হবে, অর্থাৎ জানুয়ারিতে যারা টিচার জয়েন করবেন বা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা জয়েন করবেন তারা ফ্রেশ রিক্রুটমেন্ট হবেন, এই প্রসেসের পার্ট হয়ে যারা রিক্রুটমেন্ট হচ্ছেন তারাই কিন্তু অংশ নেবেন 2026 সালে যারা চাকরিতে যাবেন। কিন্তু সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে আজকে কিন্তু রিলিফ দেয়নি সুপ্রিম কোর্ট। আজকে এখানে আসবো গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আইনজীবী ফিরদৌস শামীম কি বলেছেন শোনাবো। আদালত মূলত যেটা
বলেছেন সেটা হলো ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষাবর্ষে যেতে পারবেন, কিন্তু এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে, না হলে ইভেন আদালত একথাও জানিয়েছেন যদি সেটা না করেন ইভেন এই নির্দেশ রিকল হতে পারে।